আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সো এখন বর্তমানে আপনি দেখতে পারতেছেন ডক্সে কিন্তু অলরেডি ডিপোজিট স্টার্ট হয়ে গেছে, অর্থাৎ ডক্সের যে ক্লেমটা এটা অ্যাভেলেবেল হয়ে গেছে এবং এটা মাত্র 2টা এক্সচেঞ্জারে হচ্ছে। কিভাবে করবেন ওইটাই দেখাই দিচ্ছি। তবে আমি একটু আগে আপনাদের বলে দিই, আপনি এখন সময়টা দেখতে পারতেছেন 2টা 41। এইটাই মানে একটা যে সময় যে আমি আমার ইউজারদের জন্য কতটুকু করতে পারি। প্রায় 3টা বাজতেছে, তারপরেও আমি একটা ভিডিও মেক করতেছি, কারণ আমি আমার ইউজারদের জন্য যতটুকু করতে পারি ইনশাল্লাহ আমি করব। সো প্রথমত আপনারা ডকসটা ওপেন করবেন। ডকটা ওপেন করার জন্য আপনারা যাবেন এবং ওপেনে ক্লিক করলে এখান থেকে ওপেন হয়ে যাবে এবং এইখানে আসার পরে দেখতে পারবেন, এখানে দেখতে পাবেন ডিপোজিট টু এক্সচেঞ্জ আছে এবং এটা কিন্তু স্টার্ট হয়ে গেছে। আমরা প্রত্যেকে এখান থেকে করতে পারবো। সো এখান থেকে উপরে আমি এক্সচেঞ্জ সিলেক্ট করে দিচ্ছি, যেহেতু আমরা এক্সচেঞ্জে নিলে একটু ভালো হবে। সো আমি জাস্ট হচ্ছে এখানে এক্সচেঞ্জ দিচ্ছি এবং এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিচ্ছি। পরবর্তী দেখতে পারবেন এখানে আছে ওকেএক্স, তারপরে আছে বাইবিট। আমরা ডিরেক্টলি কি করব, ওকেএক্স তো আমাদের এখানে সাপোর্টেড না, সো আমি বাইবিটটা সিলেক্ট করে দিচ্ছি ক্লিক করে এবং এইখান থেকে শেয়ার সেন্ড হিয়ারে ক্লিক করে দিচ্ছি। পরবর্তী আমি যে নিচে দিয়ে দেখতে পারতেছেন ইয়েস আই হ্যাভ ইট, তো এইখানে আমি জাস্ট একটা ক্লিক করে দিচ্ছি। সো আমি জাস্ট হচ্ছে এটাতে ক্লিক করে একটু ওয়েট করি। সো এখান থেকে দেখতে পারবেন আমাকে বাইবিট ইউআইডি দিতে হবে, তারপরে হচ্ছে বাইবিট ডিপোজিট অ্যাড্রেস, তারপরে হচ্ছে মেমো দিতে হবে। 3টাই আমাকে দিতে হবে। সো আমি চলে যাই আমাদের বাইবিট এক্সচেঞ্জারে এবং এইখান থেকে অ্যাসেস্ট অপশনে আসার পরে এখান থেকে দেখতে পারবেন ডিপোজিট অপশন আছে। ডিপোজিট অপশনে জাস্ট একটা ক্লিক করে দিচ্ছি এবং নিচের দিকে ডিপোজিট ক্রিপ্টোতে একটা ক্লিক করে দিচ্ছি। সো এইখান থেকে আমাকে উপরে সার্চ আছে, সার্চে গিয়ে আমি ডিরেক্টলি সার্চ করে দিব। আমাদের কয়েনটা হচ্ছে DOGS, তো ডক্স কয়েন। সো আমি সার্চ করার পরে একটু নিচের দিকে দেখতে পারবো, এখান থেকে আমার ডক্সটা চলে আসছে। আমি ডিরেক্টলি ডক্স অপশনে ক্লিক করে দিচ্ছি এবং টোনটা সিলেক্ট করে দিচ্ছি। তবে একটা বিষয় আমি বলি, এখন যেহেতু অনেক সময় আছে, কোনো তাড়াহুড়া নাই, আপনাদেরকে যে যতটুকু পারেন যতটুকু সময় পারেন আপনারা করবেন। সো আরেকটা বিষয় কি, যেহেতু বাইবিটে কিন্তু আমরা যখন নট কয়েন উইথড্র দিই, বাইবিটের সার্ভারের প্রবলেমের কারণে আমরা কিন্তু অনেকেই কিছুদিন পরেও পাইছিলাম। সো আমি এতটা শিওর না যে এরা আসলেই কি সঠিক সময়ে আমাদেরকে পেমেন্ট দিতে পারবে কিনা। তারপরেও যেহেতু বাইবিট ছাড়া কোনো এক্সচেঞ্জ নেই, তারপর এখন কি করা যাবে, এটাই আমাদের হচ্ছে মেন ইয়ে। আর এইখানে মনে হয় আমাকে উইথড্র ফি হিসাবে স্টার নিতে পারে। তো যাই হোক আমি লাইভে দেখাই দিচ্ছি, যদি আপনাদের এখানে উইথড্র স্টার লাগে তো সকালের আর ভিডিও যেহেতু আপলোড করব সকালের মধ্যে, সেক্ষেত্রে আপনারা সকালের মধ্যে এটা পেয়ে যাবেন, আপডেটটা পেয়ে যাবেন। আমি তখন আপনারা এখানে যদি এক্সচেঞ্জটা ওপেন হয় তাহলে এক্সচেঞ্জটাই আপনারা ইউজ করবেন। সো আমি এখান থেকে ডিপোজিট অ্যাড্রেস এবং এই যে এখান থেকে যে ট্যাগটা দেখতে পারতেছেন এইটাই হচ্ছে আপনার মেমো। সো আমি ট্যাগটাকেও ক্লেম করে নিলাম এবং নিচের দিকে যাই। উপরের দিকে আমি আমার দিলাম হচ্ছে অ্যাড্রেসটা, নিচের দিকে আমি জাস্ট হচ্ছে আমার যে ট্যাগটা আছে অর্থাৎ মেমো ওইটা আমি দিয়ে দিলাম এবং আমি এইখান থেকে জাস্ট এটা ক্লিক করে ব্যাক দিচ্ছি, আরেকটা ব্যাক দিচ্ছি। এখন আমি ডিরেক্টলি যে এখানে দেখতে পারবেন নিচের দিকে হোম আছে, এই যে এখান থেকে হোম আছে, হোম অপশনে এটা ক্লিক করে দিবেন। সো হোম অপশনে ক্লিক করার পর উপরে দিকে দেখতে পারবেন ম্যান আইকন এবং এই ম্যান আইকনে ক্লিক করলে আপনি এখান থেকে দেখতে পারবেন আপনার হচ্ছে ইউআইডিটা শো করবে। সো আপনি ইউআইডিটা কপি করে নেবেন। কপি করে নেওয়া হয়ে গেলে আপনি ডিরেক্টলি চলে আসবেন এখানে এবং উপরের দিকে ইউআইডিটা দিয়ে দিলাম বাইবিটের। সো আমাকে যতটুকু বলছে আমি কিন্তু ততটুকুই করে দিলাম। আচ্ছা, তো যাই হোক একটা বিষয় ভালো করে দেখে নেবেন, আপনার যে অ্যাড্রেস এবং মোনো এই দুইটা ঠিক আছে কিনা, তারপরে হচ্ছে আপনার এইখান থেকে আপনার ইউআইডিটাও ঠিক আছে কিনা। আমার কিন্তু অ্যাড্রেসটা হচ্ছে EQDD এবং মোনো হচ্ছে 100, তারপর হচ্ছে 2800। আমার কিন্তু এটা সম্পূর্ণ সঠিক, এরকম দেখে নেবেন। নেওয়ার পরে যে এখান থেকে সেন্ড অপশন দেখতে পারতেছেন, সেন্ড অপশনে জাস্ট একটা ক্লিক করে দিবেন এবং এখান থেকে আপনাকে আবারও একটা দেখার অপশন দিবে যে আপনি ভালো করে দেখে বুঝে নেন, কারণ পরবর্তীতে এরকম অপশন নাও আসতে পারে। আর অবশ্যই আপনার ডিপোজিটের জন্য এক্সচেঞ্জারের KYC পাস থাকতে হবে। সো আমি কিন্তু এখান থেকে আবারও দেখে নিলাম। সো আপনারা ওইভাবে ভালো করে দেখে নেবেন। সো এখান থেকে দেখতে পাচ্ছেন আমার এটা দেখা কমপ্লিট। সো আমি এখান থেকে জাস্ট নিচে দিয়ে কনফার্ম বাটন আছে, কনফার্ম বাটনে ক্লিক করে দিবেন।
আর আপনি যদি এক্সচেঞ্জে না দিতে চান তাহলে এখান থেকে চুজ এনি আদার অপশন এখানে ক্লিক করে ব্যাক দিয়ে বের হয়ে যেতে পারেন। সো আমি জাস্ট এখান থেকে কনফার্ম করে দিচ্ছি এবং এইখানে দেখতে পারতেছেন আমার ডিপোজিট ইজ প্রসেস, আমাকে 20 তারিখে আমার যে এইটা লিস্ট হওয়ার আগে আমাকে দিয়ে দিবে। সো আসলে যতটুকু করার দরকার ছিল আমি কিন্তু করে ফেলছি। এখন আপনারা মূলত এতটুকুই কাজ করবেন, আর যাদের মাল্টিপল আছে তারা প্রত্যেকে অবশ্যই এক অ্যাকাউন্টে মনের ভুলও নেবেন না, আপনারা অন্য অন্য অ্যাকাউন্ট ইউজ করবেন। এছাড়াও আমি জাস্ট একটা বিষয় আপনাদেরকে দেখাই দিই, যেহেতু আমার কাজটা শেষ তো আমি এখান থেকে চলে আসি। এখানে যখন আপনি উইথড্রোতে আসবেন এখান থেকে একটা বিষয় দেখতে পারতেছেন, আমাদের যার যত পয়েন্ট ছিল ওইটাই কিন্তু আমাদেরকে উইথড্রো করতে দিচ্ছে। সো এই যে উইথড্রো আছে, উইথড্রোতে যখন আপনি ক্লিক করবেন এবং নিচের দিকে দেখতে পারবেন হচ্ছে ওপরটা এক্সচেঞ্জ, তারপরেরটা হচ্ছে টেলিগ্রাম ওয়ালেট এবং তার নিচেরটা হচ্ছে ছিল আপনার ডিরেক্টলি ওয়ালেট। আর এইখানে আমি যতটুকু জানি, আমার যতটুকু মনে হচ্ছে, আমার যতটুকু আর কি এইখান থেকে আমি জানি, আমরা যদি এক্সচেঞ্জে উইথড্র নিই তাহলে আমাদেরকে স্টার দিতে হবে, এবং আমরা যদি ওয়ালেটে ক্লেম করি তাহলে আমাদেরকে টোন ফি দিতে হবে। এখানে আমাদের অনেক ভাইয়েরই অনেক কোশ্চেন যে ভাই আমরা যে উইথড্র নিব কীভাবে নিব, কি করব, স্টার নিয়ে অনেক টানাটানি। সো আমার কিন্তু আমি লাইভে দেখাই দিলাম স্টার বা টোন কোনোটারই ফি আমাকে দেখাচ্ছে না, আমার মেবি আমার ফিটা যাবে। আচ্ছা এখানে একটা বিষয় ফলো করেন যেটা একটু দেখার মতো, এখানে আমার টোটাল ছিল হচ্ছে 66,536টা। না না ভাই, আমি যেটা মনে করছিলাম ওইটা হচ্ছে যে আমার এখান থেকে ফি নিচ্ছে নাকি, না এখান থেকে ফি নিচ্ছে না। তবে আমি যতটুকু মনে করি আমার এখান থেকে ক্লেমে যদি যাই, যদি আপনি ওয়ালেটে ক্লেম করেন সেই ক্ষেত্রে আপনার লাগবে হচ্ছে টোন ফি, এবং আপনার যদি অ্যাকাউন্টে স্টার থাকে তাহলে স্টার কেটে নিয়ে আপনাকে এক্সচেঞ্জে দিয়ে দিবে, আমি যতটুকু মনে করি। সো আমার অ্যাকাউন্টে অলরেডি স্টার আছে, তারপরেও আমি জানি না আপনাদের যদি স্টারের প্রয়োজন পড়ে তাইলে আপনারা একটা কাজ করবেন, এই যে এইখান থেকে ঠিক এই অপশনটাতে স্টারের অপশনে যাবেন, প্রথমত স্টার ছাড়াই ট্রাই করে দেখবেন, যদি হয়তো হইলো, না হলে দরকার নেই। স্টারের অপশনে আসলে আপনি এখান থেকে স্টার কিনতে পারবেন, যেটাতে একটু প্রাইস বেশি, আর এটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে অথবা হচ্ছে মাস্টার কার্ড দিয়েও কিনা যায়। সো আমি এখান থেকে কিনছিলাম, অথবা স্টারের ওয়েবসাইট আছে ওইখান থেকেও আপনি কিনতে পারবেন টোন ফি দিয়ে। সো এইটা নিয়ে আমি বেশি কিছু বলতে চাচ্ছি না, যেহেতু আমি এগুলোর মাঝে তেমন যাই না। সো আপনি এখান থেকে দেখবেন প্রথমত স্টার ছাড়া উইথড্র হইলো, না হইলে পরে আপনি স্টার কিনে নেবেন। সো ভিডিও মূলত এই পর্যন্ত। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করে আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেবেন, যেহেতু এই যে অফারগুলোর এইটার কিন্তু আমি সবার আগে ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি কীভাবে ক্লেম করবেন। সো এতটুকু তো আমি অবশ্যই আপনাদের কাছে আশা করতে পারি যে আপনারা এতটুকু আমাদের জন্য করবেন, আর ভিডিও অবশ্যই আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করবেন, তারা যাতে ভিডিওটা দেখে উইথড্র করে নিতে পারে। সো যেহেতু এটা নট কয়েনের মতো সেম করতেছে, আমি তো জানি না, আমি বাইবিটে উইথড্র দিলাম, এখন আমি জানি না যে আমার উইথড্রটা আসলে দেওয়াটা সঠিক হয়েছে কি না। কারণটা হচ্ছে বাইবিট এক্সচেঞ্জারে ডিপোজিটটা তারা করার সময় অনেকটা লেটে ডিপোজিট করে, অর্থাৎ তাদের সার্ভারে প্রবলেম হয়। সো তারপর যেহেতু অপশন একটাই, সো আমি এইটাই করলাম। সো এরপরে কালকে অথবা যদি তারপরের দিনে নাই, তো আপনি আমার ভিডিও যদি বাইবিটে আমার মতো উইথড্র করতে চান তাহলে আমার ভিডিও দেখে উইথড্র করে নিতে পারেন, অর্থাৎ ওন ইউর রিস্ক, আপনি আপনার রিস্কে উইথড্র করতে পারেন। আর যেহেতু ডিপোজিটের একটা অপশন দিছে, সো আমি তো ওটা করে দিছি। এবং আমি কেন বলতেছি, আপনি যদি 20 তারিখ পর্যন্ত অপেক্ষা করেন তাহলে আপনার নিচের দিকে দেখতে পারবেন টোন ওয়ালেটে উইথড্র করার একটা অপশন আছে, আপনি ওইটাতেও ক্লিক করে টোন ওয়ালেটে উইথড্র করে নিতে পারেন। সো এই জন্যই বলতেছি। আর বাইবিট এক্সচেঞ্জের যেহেতু লেটে ডিপোজিট হয় সেই জন্য আমি বললাম যে আপনার যদি ওন ইউর রিস্ক, আপনার রিস্কে আপনি ডিপোজিট করে নিতে পারেন। আর বাইবিটের নিজস্ব ইভেন্টও যেহেতু থাকে। সো যাই হোক, সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে। আমি এটা নিয়ে আর বেশ কথা বলতে চাচ্ছি না, সবাই ভালো থাকবেন, আর লাইক অবশ্যই করবেন, যদি আপনার সাবস্ক্রাইব না করা থাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেবেন।